হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চিকেনের বিভিন্ন প্রিপারেশনের মধ্যে জনপ্রিয় হলো চিকেন কষা রেসিপি, যা প্রতিটি বাঙালির ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। তাই আজ আমি আপনাদের চিকেন কষা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই চিকেন কষা রেসিপিটি। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো গরম হলে তাতে কেটে রাখা আলু মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি, সেটা তেলে দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আলু দেব না, কিন্তু বাঙালিদের আলু ছাড়া চলে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটাকে এমন করে ভাজবেন যাতে অর্ধেকটা এখানেই সেদ্ধ হয়ে যায়। আলুটা এরম হালকা বাদামি রং করে ভাজবেন। ভাজা আলুগুলোকে সব আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। চিকেন কষার জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা নিয়েছি। আমি কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর অল্প কটা গরম মশলা। এবার এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুন একসাথে ভালো করে আমরা পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একে একে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ মতো আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ পাউডার। এবার আমি এগুলো সব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাংস রান্নাতে মাংসর কোনো ম্যারিনেশনের প্রয়োজন হয় না। এখানে মশলাটাকে বেশিক্ষণ কষাবো না। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষাবো। এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এবার এখানে আমি 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। এবার এখানে আমি 2 চামচ মতো টক দই দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন। টক দই দিলে মাংসটা অনেক সফট হয়। এখানে আমি 1 চামচ টমেটো সস দিয়েছি। সব কিছু ভালো করে মাংসের সাথে কষাতে থাকবো। এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। ঢাকা সরিয়ে দিচ্ছি। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে এবার হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম। এটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারাও যদি কষা মাংস খেতে চান তবে মাংসেতে আর জল অ্যাড করবেন না। এটাকে ঢেকে ঢেকে কষাতে থাকবেন। তবে আমি এখানে
অল্প জল অ্যাড করছি, ব্যাস এতটুকু। কি সুন্দর রং এসেছে দেখুন। এবার উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আবার এটাকে আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস কতটা সেদ্ধ হয়েছে। ব্রয়লার মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগে না, কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আলুটা শেষে দিয়েছি, তাও সেদ্ধ হয়েছে। এটা ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই আপনি খেতে পারেন। তাহলে দেখা হবে পরের একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।